হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। দিয়ে মরিচ পেঁয়াজ রসুন ছাড়া, আদা বাটা ছাড়া নতুন একটা রেসিপি সর্ষে দিয়ে পোস্তদানা দিয়ে তৈরি করলাম। দেখেন আপনাদের ভালো যে আমি ঢেঁড়সটা কীভাবে কাটতেছি এটা দেখাই দিলাম। এই ঢেঁড়সটা কেটে নিলাম। এই যে দেখেন কিভাবে কাটলাম। সামনে বটুটা ফেলাইলাম, একটু পিছনে ইটা হালাইলাম, একটু ফেলাইয়া যায় সাইজটা। ড্রেসটা আরাম নিচ্ছি করা, ড্রেসটা ছোটো সাইজের ড্রেসটা নিয়েছি। একটু পানি ছিটা দিয়ে আমি এখন উপকরণগুলো দিয়ে মেখে নিব। এই পানিটা আগে মেখে নিলাম। গুলো ড্রেসের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিব। প্রথমে লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল গুঁড়ামুড়ি, এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, সব দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিলাম গুঁড়ামুড়ি তো দিছি। তারপরে যে বেসন দিয়ে এখন মেখে নিব। একটু হালকা একটু পানি দিয়ে, বেসনটা দিলে যে না হয়ে যাবে, একটু পানি লাগবে। একটু পানি দিয়ে মাখা মাখা করে মেখে নেব। এই দেখেন আমি একটু পানি লাগবে, পানিটা অ্যাড করে এটা মাখা মাখা করে মেখে নিয়েছি। মাখা মাখা করে মেখে নিয়েছি। এখন আমি এই যে নিব প্যানে, এই যে প্যানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে। যে প্যানে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম মিডিয়াম, বেশি হাই ফ্লেমেও ভাজবো না, মিডিয়াম আছে ভাজবো। ঢেঁড়স এই উপকরণটা রেসিপিটা অনেকই মজা। এইভাবে আপনি তৈরি করে খেয়ে দেখবেন। এই যে আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার প্যানে আবার নতুন করে তেল দিয়ে সরষের তেল দিব। সরষের তেল এখন আমি কষাবো কীভাবে, দিয়ে দিলাম কালো জিরে হালকা পরিমাণের, অল্প পরিমাণের, আধা চা চামচ দেবো। দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তিনটা ভালো করে একটু কষিয়ে নিব। এই যে কষিয়ে নিলাম ভালো করে। এখন আমি ওই পোস্তদানা সরষা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে যে একটু কষিয়ে নিলাম। এই যে পোস্তদানা সরষা এটি ব্লেন্ড করে নিয়েছিলাম, এই তিনটা উপকরণ আবার দিয়ে দিলাম ব্লেন্ড করে। পোস্তদানা 1.5 চামচ, 2 চামচ, আর সরষা 3 চামচ, তারপর কাঁচামরিচ আর 10টা ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে এটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ওই যে ভাজা ঢেঁড়স দিব। এখন একটু পানি দিয়ে, পানিটা একটু বলক আসলে তারপরে ভাজা ঢেঁড়স দিয়ে দিব। পানিটা একটু বলক আসলে তারপর দিব। এবার রান্না করে খেয়ে দেখবেন যে ভাজা ঢেঁড়সটা এখন দিয়ে দিব। অনেকে সুস্বাদু হয়, অনেকে মজাদার হয়। আমার বাচ্চারা খেয়েও বলছে আজকে অনেক মজা হয়েছে। আমি ঢেঁড়স যেহেতু খায়, এভাবে খাইতে চায় না ভাজি করে, তারপরে এইভাবে রান্না করছি, খেয়ে ভালো হয়েছে, মজা হয়েছে। একবার দিছি, তারপর দ্বিতীয়বার নিয়ে খাইছে, এত মজা হয়েছে। নতুন নতুন করে রান্না করে, নতুন একটু আলাদাভাবে রান্না করলে সবাই পছন্দ করে। সবসময় তো একবার রান্না করি, সেজন্য একটু আলাদাভাবে রান্না করলাম। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। ঢেঁড়স দিয়ে নতুন একটা রেসিপি, পোস্তদানা দিয়ে নতুন একটা রেসিপি। আদা রসুন আর পেঁয়াজ ছাড়া, পেঁয়াজও দিই নি আমি, রসুনও দিই নি। এটা দেখেন রসুন পেঁয়াজ ছাড়া রান্নাটা অনেকই মজা হয়েছে। রান্নাটা শেষ পর্যায়ে আমার শেষ হয়ে গেছে। শেষমেশ একটু কাঁচা লঙ্কা, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিব। এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।
আমার রান্না দেখেন মাখা মাখা হয়েছে, মজাদার, অনেক ভালো লাগে খেতে। এভাবে আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে আপনারা এভাবে রান্না করে দেখবেন। এই দেখেন কারোর সামনে দিলে অনেকে মজাদার, অনেকে সুন্দর লাগবে, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। রান্না করে খেয়ে দেখেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।